এক কাফেলা মসজিদে নববীর পাশে আইসা, নতুন মুসলমানের জামাত, তারা আইসা মসজিদে নববীর পাশে আইসা এক জায়গায় খিমা গাছছে অদূরে। তো সাথীরা পরামর্শ করলেন, আচ্ছা আমাদের কাছে তো কোনো খাবার নাই, আমরা যে মদিনায় আসছি রাসূলকে তো জানানো উচিত। দুজন একজনকে পাঠাইলেন, যাও আল্লাহ নবীর কাছে যাও, গিয়ে আমাদের হালত বলবা, গিয়ে বলবা যে এখানে একটা কাফেলা নতুন আসছে, ওদের খাবারের কোনো ব্যবস্থা কি নাই। তো ওই সাহাবী গেলেন, গিয়ে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের ইমামতি করছেন। তো তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়াতেই আল্লাহ নবীর এই আয়াতে কারিমা তার কানে পড়ল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো জানোয়ার নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজের কাঁধে তুলে নেন নাই। ইল্লা আলাল্লাহ, রব্বুল আলামিন বলেন আমি আমার নিজের কাঁধে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। এটা শুনলেন এবার এই সাহাবী নামাজ শেষে মনে মনে ভাবলেন, এটা আল্লাহ তাআলা তো জিম্মাদারি নিয়েছে, সকলের রিজিকের জিম্মাদারি। জানোয়ার মাত্রই আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার, পিপিলিকারও আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার, তেলা পোকারও আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার। তা আল্লাহ তাআলা তো রিজিকের জিম্মাদারি নিয়েছেন, অতএব আমি রাসূলকে বলবো না। সুবহানাল্লাহ, বাপ রে বাপ, কাকে বলবো না? আমি রাসূলকে বলবো না। নামাজ শেষে ফিরে গেলেন। ফিরে গিয়ে সাথীরা বলল, কি বলেছো, কি খবর? তিনি বললেন খাবার আসবে। কি বললেন বলেন? খাবার আসবে। এবার তিনি তো নীরবে নিস্তব্ধে পড়তে থাকলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো জানোয়ার নাই যার রিজিকের জিম্মাদারি রব্বে করিম নিজের স্কন্ধে নেন নাই, নিজের জিম্মাদারিতে নেন নাই। অতএব তিনি এটা পড়তে থাকলেন। একটু পরে দেখলেন এক লোক এক টুকরি গোশত, এক টুকরি রুটি নিয়ে হাজির। সাথীরা এটা নামাইলেন, তিনিও এটা নামালেন, সবার মধ্যে বন্টন করে দিলেন। এত মজার রুটি আর এত মজার গোশত জীবনে কেউ কখনো খায় নাই। এবার সাহাবী তো মনে মনে খুশি, কে পাঠিয়ে দিয়েছে? এবার আরো কিছু গোশত আর রুটি বেঁচে গেছে। এবার সাথীরা পরামর্শ করলেন, এবার তুমি যাও, গিয়ে এগুলো রাসূলকে ফিরিয়ে দিয়ে আসো। কি ভাই, রাসূল পাঠাইছে? এবার রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া গোশত আর রুটি আমাদের সব সাথীরা খেয়ে এগুলো বেঁচে গেছে। রাসূল বলেন, নিচে কে? তারা ডাক দাও। আল্লাহ রাসূল বলেন, যে নিছিল তারে কি করো? তারে ডাকো। তো কাকে ডাকছে এবার? আরে ওই সাহাবীকে, যাকে কি করছে, আগে যাকে পাঠিয়েছিল তাকে নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলেন, ঘটনাটা কি বলো তো? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এই আর আমার বিশ্বাস, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার, রিজিক পৌঁছাবেন। তো পিপিলিকা, দাব্বা মানে পিপিলিকা, দাব্বা মানে তেলা বোকা, দাব্বা মানে বিড়াল, দাব্বা মানে শিয়াল। তো এদেরকে যদি রব রিজিক পৌঁছাতে পারে, তো সাহাবায়ে রসুলের সাহাবীদেরকে রিজিক পৌঁছাতে পারবেন না কেন? তো এই আয়াতে কারিমা শুনে আমি ফিরে গেছি। একটু পরে কে যেন খাবার নিয়ে গেছে। তো রসুল বললেন, দাও, এগুলো দাও, আমাকেও দাও, রব জান্নাত থেকে পাঠিয়েছে। এখন ঈমান আমলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এটা যেমন সত্য, ঈমান আমলে আল্লাহ দুনিয়াও দিবেন, এটাও সত্য। যার এই আখিরাত সুন্দর, তার দুনিয়াও সুন্দর। কি বলছি বলেন? আশ্চর্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন। আমি তাদের কাছে রিজিক চাই না। ওয়ামা উরিদু আন ইউতঈমুন, তারা আমাকে খাওয়াবে এটাও আমি চাই না। তারপরে কি?
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আমি আল্লাহই তো রিজিক দাতা। সুবহানাল্লাহ, আমি আল্লাহই তো রিজিক দাতা। শুধু রিজিক দাতা নয়, যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শক্তির অধিকারী। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলা যুল কুওয়াতিল মাতিন। বলেন, আমি আল্লাহ তাআলা কি যুল কুওয়াতিল মাতিন। যদি শুধু যুল কুওয়া বলতো সাধ্য, তাইলে বোঝা গেছে রিজিকের সাথে ইবাদতের নিবিড় সম্পর্ক আছে। এজন্য যারা ইবাদত করে তারাও রিজিক পায়, যারা ইবাদত করে না তারাও রিজিক পায়। তবে দুদলের রিজিকের মধ্যে পার্থক্য আছে। ইবাদত করে রিজিক পাওয়া, এটা হলো বাড়িওয়ালা তার 3 বছরের মেয়েটাকে যেভাবে আদর করে খাওয়ায়, শিল্পপতি তার 3 বছরের মেয়েটাকে যেভাবে আদর করে খাওয়ায়, এটা হলো ইবাদতওয়ালার মুখে রিজিক দেওয়া। এবার দারোয়ানের মুখে রিজিক দেয় যেই কারণে, কামলার মুখে রিজিক দেয় যেই কারণে, মেয়েটার মুখে রিজিক দেয় সেই কারণে। হ্যাঁ, মনে বুঝেন না? মেয়েটার মুখে রিজিক দিছে আর ঘরের কাজের মেয়েটারে রিজিক দিছে, দুইটা বুঝি এক, ধরন এক, হৃদয় এক। ওটা দিছে কি লেগা? মেয়েটার দিছে কি লেগা? কতটা আদর করে, কতটা ভালোবাসায়, ওটা দিছে কি লেগা? এটা আমার জিম্মাদারি, এটা আমার কি, এটা আমার কি। এবার আল্লাহ তাআলা তার নামাজি বান্দাদেরকে রিজিক দেয় ভালোবেসে, আর বেনামাজিদেরকে রিজিক দেয় জিম্মাদারি। বান্দা নামাজিদেরকে রিজিক দেয় বন্ধু হিসাবে, বেনামাজিদেরকে রিজিক দেয় বান্দা হিসাবে। বলেন, বান্দা হিসাবেও দেয় না, জানোয়ার হিসাবে দেয়। বলেন, দাব্বাতিন হিসাবে দেয়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। কি ভাই? তাহলে এবার বলেন, কথা বলেন, তাহলে ইবাদতের মধ্যে শুধুই আখিরাত আছে না দুনিয়াও আছে? হ্যাঁ, ইবাদতের মধ্যে যে দুনিয়া, এটা হলো ইজ্জতের দুনিয়া। আর বেঈমানের মধ্যে যে দুনিয়া, এটা হলো বেইজ্জতের দুনিয়া। বলেন, কুকুরকে যেই কারণে খাবার দেয়, বেঈমানকে সেই কারণে খাবার দেয়। কি বলছি বলেন? কুকুরকে যেই কারণে খাবার দেয়, বেঈমানকে সেই কারণে খাবার দেয়। ভাই আবার আসছেন, এটা চেয়ার দেন না, চেয়ার একটা দেন, এটা একটা চেয়ারে না তো বাবা। হাফেজ মাওলানা আরিফ সাহেব বেশি অসুস্থ, আল্লাহ শিফা দান করো। কি বলছি? কুকুরকে যেই কারণে খাবার দেয়, বেঈমানকে কি সেই কারণে খাবার দেয়। এজন্য আল্লাহ তাআলা মুমিনের জন্য রব, জানোয়ারের জন্য রব। বেশ কম আছে, কি আছে বলেন? বেঈমানের জন্য রব, মুমিনের জন্য কি রব। লেকিন কি আছে? বেশ কম আছে। একটা হলো বাচ্চার মুখে লোকমা তুলে দেওয়া, নিজের মেয়েটার মুখে লোকমা তুলে দেওয়া। আর হলো বাড়িতে একটা কুকুর আছে, কুকুরের মুখেও লোকমা তুলে দেওয়া। দুইটা এক। কিছুটা ক্লিয়ার হয়েছে না আপনারা? আজকে ধারণার কিছুটা স্বচ্ছ হয়েছে না? হ্যাঁ, এগুলো হলো আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলার সিফাত দিয়ে দিয়ে আল্লাহ তাআলার জাতের ইলম হাসিল হয়, আর ইলম দিয়ে দিয়ে ইয়াকিন হাসিল হয়। ইলম দিয়ে দিয়ে কি হয় বলেন? ইয়াকিন হাসিল হয়। তাহলে আয়াতুল কুরসি কতটা জরুরি বলেন? পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে হুয়াল্লাহুল্লাযী, এই আয়াতে কারিমা, 3টা আয়াতে কারিমা পড়ে, আল্লাহ তাআলা এই দিনে, এই রাতে ৭০,০০০ ফেরেশতাকে, এই দিনে ৭০,০০০ ফেরেশতাকে এই রাতে তার হেফাজতের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করে দিবে। ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করবে। মূলত এই পুরস্কারটার জন্য এটা পড়তে দেন নাই, পড়তে দিয়েছে শুধু আল্লাহ তাআলার সিফাতগুলো পড়ে পড়ে, বুঝে বুঝে আল্লাহ তাআলার সিফাতের ইলম দ্বারা আল্লাহ তাআলার জাতের ইয়াকিন হাসিল করো। সিফাত দিয়ে জাতের মারিফাত হাসিল করো। বলেন, সিফাত দিয়ে জাতের কি করো? মারিফাত হাসিল করো। আর মারিফাত যে পরিমাণ হাসিল করবা, তোমার সেজদা এই পরিমাণ দামি হবে। মারিফাত যে পরিমাণ হাসিল করবা, সেজদা কি হবে? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ
الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم পুরোটাই শুধু আল্লাহ তাআলার সিফাত পুরোটা কি সিফাত দিয়ে দিয়ে কি হবে জাতের মারিফত হবে সিফাতের ইলম দিয়ে জাতের মারিফত হবে বলেন আর জাতের মারিফত যার যে পরিমাণ হবে এই পরিমাণ তার সেজদা দামি হবে এই পরিমাণ তার ইবাদত কি হবে দামি হবে প্রতিটা শব্দ আল্লাহ তাআলার সিফাত প্রতিটা শব্দই কি আল্লাহ তাআলার সিফাত এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিব পড়ে সূরা ইখলাস পড়ে 3 বার সূরা ফালাক পড়ে 3 বার সূরা নাস পড়ে 3 বার ফজরের পরে 3 বার 3 বার 3 বার মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল তিনটা সূরা শুধুই আল্লাহ তাআলার জাত ও সিফাত সুবহানাল্লাহ তিনটা সূরা কি ঘড়ি আছে কয়টা বাজে 7:52 হ্যাঁ 7টা কত 52 প্রতিটা সূরা কয়বার পড়বো 3 বার ধীরে ধীরে পড়বো নিজেরটা নিজে পড়বো আস্তে আস্তে পড়বো মজা করে করে পড়বো হ্যাঁ শুদ্ধ করে করে পড়বো দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي
في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 3 মিনিট 28 সেকেন্ড 3.5 মিনিট যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল মাত্র 3.5 মিনিটে কি হয়ে গেল আপনি আল্লাহ তাআলার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে গেল কি লাগবে তার জন্য যথেষ্ট হয়ে গেল আর কি ক্ষতি আছে তা থেকে বাঁচাবার জন্য যথেষ্ট হয়ে গেল কি বলছি বলেন কি লাগবে বলেন আমার লাগা বস্তু আমার জানা বেশি না অজানা বেশি আমার অজানা বস্তু জরুরি বস্তু বেশি না জানা বস্তু বেশি আমার অজানা বস্তুই বেশি সুবহানাল্লাহ বলেন এবার আমার জানা ক্ষতি বেশি না অজানা ক্ষতি বেশি আমার অজানা ক্ষতি বেশি এই 3টা সূরা সকালবেলা 3 বার পড়লে মাগরিব পরে 3 বার পড়লে আমার জানা যত বস্তু আছে জানা যত ভালো বস্তু আছে সব দিয়ে দিবে অজানা যত ভালো বস্তু আছে সব দিয়ে দিবে জানা যত ক্ষতি আছে সবগুলো থেকে বাঁচাবে অজানা যত ক্ষতি আছে সেগুলো থেকেও বাঁচাবে কি বলছি বলেন হ্যাঁ জানা যত লাভ আছে সেগুলোও দিবে অজানা যত সেগুলোও দিবে এবার জানা যত ক্ষতি আছে সেগুলো থেকেও বাঁচাবে এবার অজানা যত ক্ষতি আছে সেগুলো থেকেও বাঁচাবে সেদিন এক মাদ্রাসার কাছে আমরা গাড়ি রাখছি এক ছেলে মহাব্বত কইরা আমাদের গাড়িটা ধুয়ে দিছে গাড়িটা কি দিছে ধুয়ে দিছে ধুইতে গিয়া আমাদের গ্লাসটা ভেঙে দিছে ওকে আদর করে ভাঙছে না দুশ্মনী করে ভাঙছে ও আদর করে ভাঙছে না বুঝা ভাঙছে না বুঝা এ মনে করছে এমনি ধুইতে হয় এমনি করতে হয় ভেঙ্গেছে একদম নতুন ব্র্যান্ডের গাড়ির নতুন গ্লাস এখন এই ক্ষতিটা যে আমার এদিন হবে আমার ফেরেশতারা জানতো লেকিন রব জানতেন কিনা বলেন রব জানতেন কিনা এবার বলেন এই 3টা সূরা সেদিন কিন্তু সকালবেলা আমার পড়া হয় নাই এত বেশি ক্লান্ত ছিলাম আউয়াল ওয়াক্তে ফজর পড়ে ঘুমিয়ে গেছি উঠে দেখি যে গাড়ির গ্লাস নাই সামনের গ্লাসটা আর লুকিং গ্লাস না সামনের বড় গ্লাসটা নাই বড় গ্লাসটা ভাঙ্গা কি পরিমাণ কষ্টের বেদনাদায়ক কিন্তু নিজেকে নিজে মালামত করা ছাড়া আর কাকে মালামত করবা ফালা তালুমুনি আমাকে ভৎসনা দিও না অলুমু আনফুসাকুম নিজেকে নিজে ভৎসনা দাও নিজে কেন সকালবেলা পড়লে না বলেন কি বলছি বলেন আমারে ভৎসনা দিয়ে লাভ কি তুমি আমারে ভৎসনা দিয়ে লাভ তোমার তো দিলাম রক্ষা কবচ তাবিজ তুমি খাইলে না খা কি পড়বো তো ইনশাআল্লাহ কি পড়বেন ইনশাআল্লাহ এরপরে জোহরে পড়বো একবার আসরে পড়বো একবার মাগরিবে পড়বো 3 বার আয়েশায় পড়বো একবার ঘুমাবার সময় পড়বো একবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার
আল্লাহু আকবার 34 বার পড়ে, এভাবে হবে 100 বার, 5 নামাজে হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। মিজানে উঠবে কতবার? 5000 বার। পুরস্কার দিবে দুইটা। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, যত বেশি হোক না কেন। 2 নাম্বার পুরস্কার, সোজা জান্নাতে ঢুকে দিবে, সোজা জান্নাতে চলে যাবে। বলেন সোজা জান্নাতে চলে যাবে। আর 3 নাম্বার পুরস্কার, ধনীদের আগে জান্নাতে যাবে। বলেন ধনীদের আগে জান্নাতে যাবে। বাহ, এই পুরস্কারটা কেমন? ধনীদের আগে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের গরিবরা ধনীদের আগে জান্নাতে যাবে, 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে ধনী হয়ে যদি 500 বছর পরে জান্নাতে যায়, আর দুনিয়াতে যদি গরিব হয়ে 500 বছর আগে জান্নাতে যায়, পুরস্কারটা কেমন? ধনীরা যখন হিসাব নিকাশ দিতে ব্যস্ত থাকবে, আমরা তখন জান্নাতে মৌজ করব। আচ্ছা, দুনিয়াতে মাল দিল না, হিসাব কি এর আবার কি? আচ্ছা, একজনে 5 বছরে বিদেশে ছিল, 1 টাকাও পাঠায় নাই, এখন বিবিরা এসে কয় 5 বছরে যা পাঠাচ্ছি হিসাব দাও। মাথা খারাপ। আপনি পাঠালেন না কিছু, আমি কোনো রকমের সাগলতা দিয়ে জিন্দগি বছর করছি, আপনি এখন হিসাব পাচ্ছেন আমার কাছে। আল্লাহ যদি কয় এই গরিব হিসাব দে, দিছেন কি তা হিসাব দিতে? আল্লাহ হিসাব নিলে ধনীও টিকবে না, দরিদ্রও টিকবে না। মানহুস হালাক। যার হিসাব নেওয়া হবে সে হালাক হয়ে যাবে। হিসাব নিলে আর কেউ কি ধনীও পার পাবে না, গরিবেও। এই জন্য ওই গরিব বড় দুর্ভাগা, যেই গরিব নামাজ পড়ে না। বলেন এই গরিবের চেয়ে হতভাগ্য পৃথিবীতে আর কেউ নেই। আর যেই গরিব নামাজ পড়ে, তাসবিহাত পড়ে, এই গরিব গরিব না। দেখতে দেখতেছেন গরিব, আসলে এই গরিব কোটি কোটি ধনীর বাদশা। কোটি কোটি ধনীর কি বাদশা। এই গরিব গরিব নয়, এই ধনী ধনী নয়। বলেন এই জন্য নামাজি গরিব গরিব নয়। বলেন আর বেনামাজি ধনী ধনী নয়। বলেন কি বলছি? নামাজি গরিব গরিব নয়। বলেন আর বেনামাজি ধনী ধনী নয়। বেনামাজি ধনী গরিবের ঘরের গরিব, গরিবের ঘরের। আর নামাজি গরিব ধনীর ঘরের ধনী। সুবহানাল্লাহ। বলে আল্লাহর কাছে ধন কম হওয়া বেশি হওয়া কোনোভাবেই আল্লাহর কাছে ধর্তব্য নয়। আচ্ছা, একজনের কাছে 10 কোটি টাকা আছে, হ্যাঁ বুঝি 10 টাকাওয়ালারে গনে? হ্যাঁ 10 টাকাওয়ালারে গনার কোনো দরকার আছে? তো যার কাছে 7 আসমান 7 জমির খাজানা, হ্যাঁ 10 কোটি টাকাওয়ালারে খুব গনে, আল্লাহ বড় লোকরে খুব গনে। কি বলেন? আল্লাহ 10 বড় লোকরে খুব গনে, কেন গনে না? তা আমার কাছে সব আছে, আমি তোরে গনতাম কি লিগা? হ্যাঁ, আল্লাহ গনে কারে জানেন? যার ইমান আমল ঠিক আছে। এই জন্য এই তাসবিহাতগুলো পড়লে ধনীদের আগে জান্নাতে চলে যাবে। কতবার কতবার কতবার? 33 33 34, মোট কত হবে? 100। 100। কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু মৌতটা। মৌতের এপারে দুনিয়া, মৌতের ওপারে জান্নাত। মৃত্যুর এপারে কি? দুনিয়া, আর মৃত্যুর ওপারে কি? জান্নাত। মৃত্যুর এপারে দুনিয়া, মৃত্যুর ওপারে জান্নাত। আয়াতুল কুরসি কোরআনে কারীমের একটা আয়াত, যে আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা তার জাত, তার সিফাত, তার দিকে ফেরা জামায়ের সর্বনাম সর্বমোট 17 বার উল্লেখ করেছে। কতবার? 17।
ধ্যানের সাথে প্রত্যেকেই পড়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ তাআলার সিফাতগুলোর ইলম দিয়া আল্লাহ তাআলার জাতের মারিফত হাসিল করা। বলেন, সিফাতের ইলম দিয়া জাতের পরিচয় অর্জন করা। সিফাত ছাড়া জাত পর্যন্ত আমরা বুঝতে পারবো না। সিফাত ছাড়া আমরা জাত পর্যন্ত কি, তাহলে সিফাতের ইলম লাগবে। গাছ কিন্তু এটা আম গাছে মিষ্টি না তিতা আম, এটা বোঝা যাবে না আম ছাড়া। আর আম বোঝা যাবে না জিহ্বার দেওয়া ছাড়া। মনে বুঝেন না? আম বোঝা যাবে কি দিয়ে? জিহ্বার দিলে। জিহ্বার দিলে বোঝা যাবে আম, আর আম দিয়ে বোঝা যাবে গাছ। মনে বুঝেন না? তাইলে সিফাতের ইলম দিয়ে বোঝা যাবে জাতের মারিফত। সুবহানাল্লাহ। তাহলে সিফাতের ইলম লাগবে। সিফাতের কি লাগবে? আর সিফাতের ইলমের জন্য মাদ্রাসা লাগবে। কি বলছি? আল্লাহ তাআলা এই যে শেষে হুয়াল আলিয়্যু, তো আল্লাহ তাআলা আলী এটা জানা, আল্লাহ তাআলা আযীম এটা জানা, আল্লাহ তাআলা হাই এটা জানা, আল্লাহ তাআলা কাইয়্যুম এটা জানা। এগুলো সব হলো কি আল্লাহ তাআলার সিফাত। তো আয়াতুল কুরসি পড়তে দিয়েছেন কেন? শুধুই জান্নাতের পুরস্কার দেওয়ার জন্য না, মূলত পড়তে দিয়েছেন এই সিফাতগুলো পড়ে পড়ে বুঝে বুঝে আল্লাহ তাআলার জাতের ইয়াকিন তোমার দিলে আসবে, আল্লাহ তাআলার জাতের মহাব্বত আসবে। বলেন, আল্লাহ তাআলার জাতের কি আসবে? আল্লাহ তাআলার জাতের মহাব্বত আসবে। আল্লাহ তাআলার জাতের মহাব্বত আসবে না আল্লাহ তাআলার পরিচয় ছাড়া। আর আল্লাহ তাআলার পরিচয় আসবে না আল্লাহ তাআলার সিফাতের ইলম ছাড়া। কি বলছি বলেন? আল্লাহ তাআলার সিফাতের ইলম ছাড়া আল্লাহ তাআলার পরিচয় আসবে। এজন্য যারা সিফাত জানে না, আল্লাহ তাআলার গুণগুলো জানে না, তো সে আল্লাহ তাআলাকে চিনবে কিভাবে? তো যে আল্লাহ তাআলাকে চিনে না সে সেজদা দিবে কিভাবে? কিভাবে? যে আল্লাহকে চিনে না সে সেজদা দিবে কিভাবে? ডিসি সাহেবকে চিনে না, ডিসি সাহেব মাছ বাজারে গেছে মাছ কিনতে, সাধারণ পোশাকে, সাধারণ ড্রেসে, সাধারণ বেশে। এবার আরেক বেটা বলে, এই ভাই সরেন, বলে কি বলে না? বলে বলে যে এই ভাই আপনি সরেন। এটা বললো কেন? চিনে না। না চিনা, চিনে নাই। চিনে নাই কেন? তার সিফাত জানে না। তার সিফাত কি? তাইলে বোঝা গেছে সিফাত ছাড়া জাতের মারিফত আসে না। বলেন, আল্লাহ তাআলার গুণ জানে না, তো আল্লাহ তাআলার সত্তাকে চিনবে কিভাবে? আল্লাহ তাআলার গুণ না জানলে সত্তা চিনা হয় না, আর সত্তাকে না চিনলে সেজদা আসে না। বলেন, সত্তাকে না চিনলে কি আসে না? এই হাজারো মানুষ যে সেজদা দেয় না, কেন দেয় না? আল্লাহ তাআলা যে খাবির এটা সে জানে না, আল্লাহ তাআলার শক্তি সে জানে না। বলেন, মজার বিষয় হলো প্রতিটা ইবাদাতের দুটো বৈশিষ্ট্য আছে। কিছু বৈশিষ্ট্য হলো ইবাদাতের, কিছু বৈশিষ্ট্য হলো আখিরাতের জন্য, আর কিছু বৈশিষ্ট্য হলো দুনিয়ার জন্য। বলেন, ইবাদাতের কিছু বৈশিষ্ট্য কি আর কিছু বৈশিষ্ট্য কি? দুনিয়াতে একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রধান দরকার হলো তার খাবার। বলেন, একজন মানুষের জীবনে প্রধান দরকার কি? ইটালি গেছে শুধু বাড়ি, আসলে ইটালি গেছে বাড়ি করার লাগে না খাবারের লাগে? খাবারের মধ্যে বাড়িও আছে, কাপড়ও আছে,
মূলত এই রিজিক একটা শব্দ, এর মধ্যে সব আছে। বলেন, রিজিক একটা কি শব্দ, এর মধ্যে কি আছে বলেন, সব আছে। দেখেন, আমরা এটা সকলেই জানি, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, জানি না? দেখেন এই আয়াতে কারিমা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইবাদতের সাথে এই দুই আয়াতের কি নিবিড় সম্পর্ক দেখেন। তোমাকে আমি বানিয়েছি ইবাদতের জন্য, আমি চাই না তুমি আমাকে রিজিক দাও, আমি তোমার কাছে রিজিক চাই না। আমি তোমার কাছে এটাও চাই না তুমি আমাকে খানা খাওয়াবা, আমি তোমার কাছে এটাও চাই না। তুমি আমাকে কি খানা খাওয়াবা যে, তুমি আমাকে কি রিজিক দিবা যে, আমি তো রাজ্জাক, আমি তো রিজিক দেই। বলেন, ইবাদতের পরে রিজিকের প্রসঙ্গটা তুললেন কেন? মনে হয় বুঝেন না। ইবাদতের পরে রিজিকের প্রসঙ্গটা এই জন্য তুললেন যে ইবাদতের দ্বারাই বেঈমান পর্যন্ত রিজিক খায়, মুমিনের ইবাদতের দ্বারাই। সুবহানাল্লাহ। আরে ট্রাম্প যে অক্সিজেন নিচ্ছে এ আমাদের ইবাদতের দ্বারা। নেতানিয়াহু যে পানি পান করছে এটা মুমিনের কালেমায়ে তয়্যিবার বরকত। কারণ যদি যেদিন জমিন থেকে আল্লাহ শব্দ উঠবে না, সেদিন আর সূর্য পূব দিক থেকে উঠবে না, সেদিন আর আসমান যথাযথ জায়গায় বহাল থাকবে না, সেদিন আর জমিন আপন জায়গায় বহাল থাকবে না, সেদিন সূর্য আর উঠবে না, সেদিন চন্দ্র আর উঠবে না। তাহলে কি বোঝা গেছে? পুরো কায়নাতের সমস্ত নিজামে কায়নাত, পুরা পৃথিবীর যত শৃঙ্খলা আছে, পুরা পৃথিবীর যত কাজ আছে, পুরা পৃথিবীর যত তদবিরাত আছে, সমস্ত তদবিরাত স্ব জায়গায় আপন আপন জায়গায় সে কাজ করে কেন? ইমানদারদের ইমান ও আমলের বরকত। আপনি বলবেন আপনার বিশ্বাস হয় না, তা আপনার বিশ্বাস না হলে আমাদের কি করার আছে? কি আপনার বিশ্বাস হলে শুধু একটা করার আছে, আপনি মরে দেখতে পারেন। কি আপনার বিশ্বাস হলে তো আমি কি করতাম? বুঝেন না? আপনাদের কারো যদি বিশ্বাস না হয়, দুনিয়ার কোনো নাস্তিক বিশ্বের যদি এই কথা বিশ্বাস না হয়, তো আমাদের কি করার আছে? আমাদের কি করার আছে? কিছুই করার নাই। আর তাকে বলবো তোমার একটা করার আছে, তুমি খালি মরে দেখো। মুমিনের ঈমান ও আমলের বরকতেই বলেন সূর্য উঠে সূর্য ডুবে। আপনি মনে করবেন না আমার এই মাগরিবের নামাজ, আমাদের এই মাগরিবের নামাজ এটা দিয়ে শুধুই আখিরাত হবে, হুজুর দুনিয়াতে কিছু হবে না। এই বাংলাদেশে এই মাত্র একজন পুলিশ প্রধান দুবাইতে ধরা পড়ছে, আপনারা শুনছেন তো? ইনার একবার নিকটতম একজন মানুষ, ইনিও বড় মানুষ, ওনার এক ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে। কার? এই মাত্র যিনি পুলিশ প্রধান ধরা পড়ল, ওনার নিকটতম এক মানুষ তার ছেলেকে কি দিছে। তো উনি ওনাকে জিজ্ঞেস করতেছে, তোর ছেলে কি করে রে? বা ছেলেকে তো মাদ্রাসা দিয়েছি। বলতেছে জান্নাত পাবে আর কি, দুনিয়া আর কিছু পাইল না। উনি জবাব কি দিছে? জান্নাত পাইলো আর কি, মানে একটু হালকা করে জান্নাত পাইলো আর কি, দুনিয়াতে আর কিছু। এবার বলেন উনি এখন দুনিয়াতে তো অনেক কিছু পাইছে, কি ভাই মনে হয় বুঝেন নাই? চুরি করে ডাকাতি করে যারা বড় লোক তারা দুনিয়াতে অনেক কিছু পায়, কি বলেন? তারা মনে করছে আমরা দুনিয়াতে কিছুই পাই না, অথচ তাদের প্রতিটা বিন্দু পানি মুমিনদের ঈমান আমলের বরকত। কি বলছি বলেন? তারা মনে করছে আমরা মাদ্রাসাওয়ালারা শুধু জান্নাত পাবো, দুনিয়াতে কিছু পাই না। কি পাবো? তারা এটাই মনে করে আছে এরা শুধু জান্নাত পাবে, বাকি এই কথা ভাবলো না দুনিয়া যদি পাইও তো 70 বছর, আর যদি দুনিয়া নাও পাই তো হারালাম 70 বছর, আর জান্নাত কোটি কোটি বছর। তো যে দুনিয়ার জন্য জান্নাত হারাইলো সে বুদ্ধিমান, যে জান্নাতের জন্য দুনিয়া হারাইলো সে বুদ্ধিমান?
বলেন কি বলছি বলেন। আচ্ছা 700 বছরের জন্য 70 বছর হারাইলো, 700 বছরের জন্য 70 বছর হারাইলো, সে বুদ্ধিমান? নাকি 7 কোটি বছরকে হারাইলো 7 বছরের জন্য, সে বুদ্ধিমান? কি